দেখো বন্ধুরা, তোমরা সবাই জানো আমি কাশ্মীর বেড়াতে গেছিলাম। কাশ্মীর থেকে আমি কী কী নিয়েছি দেখো। একটা খুব সুন্দর কাশ্মীরি ব্যাগ, এটা কিন্তু আমার জন্যে। আর এগুলো গিফট করব বলে আমি এইরকম ছোট ছোট কিছু ব্যাগ নিয়েছি বন্ধুদের জন্যে। আর দেখতেই পাচ্ছ যে শিকারায় আমি চেপেছিলাম সেই শিকারাটাও সঙ্গে নিয়েছি। এটা কিন্তু আমি গিফট করবো বলে আমার পার্সোনাল আলাদা এনেছি, সেটা ঘরে সাজানো হয়ে গেছে। আর যেটা না হলে একদমই নয়, আখরোটের প্যাকেট নিয়েছি আমি। এখানে ছাড়ানো আখরোট নিয়েছি, এমনি আখরোট নিইনি, কারণ ওগুলোই পোকা থাকে। এটা একটু আখরোটটা ভালো, সেই দেখে নিলাম। আর নিয়েছি মেয়ের জন্যে মিনা বাজার থেকে শিকারা করে গিয়ে একটা সুন্দর কাশ্মীরি চুড়িদারের পিস। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, দেখো তোমরা দেখে কমেন্টসের মাধ্যমে জানিও। আর এছাড়াও নিয়েছি তোমার দাদাভাই আর মেয়ের জন্য দুটো কোট। আখরোট তো নিয়েছি, এবার আখরোটটা তোমাদের সামনে খুলে দেখিয়ে দিই। আমি কিন্তু এখানে ছাড়ানো আখরোট নিয়েছি। দেখো কি সুন্দর আখরোট, কাশ্মীরের আখরোট ভাবা যাচ্ছে না বন্ধুরা। যে যে খাবে আমার বাড়িতে চলে এসো। কত নিয়েছিলে? আমি এখানে অনেকগুলোই প্যাকেট নিয়েছি, আমার জন্য 500 রেখেছি, আদার সবাইকে দিতে হবে, কারণ সবাই আখরোট চাইছে। বন্ধুরা, কদিন আগে আমরা বৈষ্ণবদেবী গেছিলাম, তোমরা সবাই জানো ভিডিওর মাধ্যমে। তা বৈষ্ণবদেবীতে কিছু নিয়ম আছে পুজো দেওয়ার, সেই নিয়মগুলো তোমাদের বলি। যদি তোমরা এই শুকনো প্রসাদ পুজো দিতে চাও, নিচ থেকে নিয়ে গেলে কিন্তু ওনা কোনো রকম পুজো নেবে না। দুর্গা ভবন বলে একটা জায়গা আছে, সেই কাউন্টার থেকে পুজো নিয়ে পুজো দিতে হবে। এছাড়া তলা থেকে তোমরা নিচ থেকে নিতে পারো চুন্নি, চাদর আর ছত্রি, যেটা আমি নিয়েছিলাম। আমি ওখানে একটা দান করে এসেছিলাম রূপোর ছত্রি, আর চুন্নি আর চাদরটা আমাকে ফেরত দিয়েছিল। আর মাতা পার্বতী, মাতা সরস্বতী আর মাতা কালী নিয়ে বৈষ্ণব দেবী।